আল্লাহ পাকের অনেক শুকরিয়া আদায় করি। আমাদের বাবরি মসজিদ মুর্শিদাবাদে যেভাবে পুনর্নির্মাণ হচ্ছে, পূর্বের বাবরি মসজিদের ইতিহাসকে বুকে সাক্ষী হিসেবে ধারণ করে হুমায়ুন কবির নামের একজন মুসলিম নেতা, তিনি যেইভাবে বলিষ্ঠ কণ্ঠে সবাইকে ঐক্যবদ্ধ করেছে, তিনি নিজে বলেছে যে এই মসজিদের জন্য প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব। লক্ষ লক্ষ মানুষ মিলে, কেউ ইট নিয়ে এসেছে, কেউ রড নিয়ে এসেছে, কেউ সিমেন্ট নিয়ে এসেছে। 280 কোটি টাকা বাজেট করলেও একদিনের ভিতরে এত পরিমাণ টাকা উঠেছে যা কল্পনার বাহিরে। একজনই 80 কোটি টাকা দিয়ে দিয়েছে, 1 কোটি টাকা দিয়ে দিয়েছে এমন লোক আছে। তো এইভাবে করে ছোট্ট ছোট্ট ইট মিলিয়ে বিশাল এলাকা জুড়ে মুর্শিদাবাদে গড়ে উঠবে বাবরি মসজিদ। যারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে মনে করেছে মুসলমানদের নামকে তারা মিটিয়ে দিতে পারবে। ভারত হচ্ছে সেই জায়গা যেখানে 900 বছর মুসলমানরা শাসন করেছে। এটা আমাদের পুরানো জায়গা, এটা আমাদের ভূমি, আমাদের কত কত ঐতিহ্য যা ভারতকে সমৃদ্ধ করেছে সবগুলো আমাদের। বাবরি মসজিদ তার একটি ছিল। দেখুন কখনো কখনো নামটা পর্যন্ত কিভাবে মিলে যায়। বাবরের সন্তান ছিল হুমায়ুন, তো এখনো যিনি নেতৃত্ব দিচ্ছেন ওনার নামও তো হুমায়ুন। তিনি নেতৃত্ব দিয়ে এই পুরো মসজিদটাকে নির্মাণের জন্য তিনি এগিয়ে এসেছেন, জনসাধারণ এগিয়ে এসেছে। আমরা অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছি এই দৃশ্যগুলো দেখে। বৃদ্ধ বৃদ্ধ মানুষ এক একটা ইট নিয়ে আসতেছে আর মনে হচ্ছে যেন এটা মুসলমানদের একটা বিজয়। এমন একজন অন্ধ নারীকে আমি দেখেছি যার 2টা চোখ নেই, তিনি পর্যন্ত ইট নিয়ে আসছেন এবং সেই ইটগুলো ধরে ধরে দেখে দেখে তিনি প্রশান্তি লাভ করছিলেন যে বাবরি মসজিদের ইট আমি নিয়ে আসতে পেরেছি। অন্তত আমি চোখে না দেখলেও আমি স্পর্শ করতে পারছি